হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটা হচ্ছে মূলত আমাদের যে ব্লগিং কোর্স কিংবা ব্লগিং টিউটোরিয়ালের সিরিজ চলতেছে এটার বাইরে। সো এটার আন্ডারেও পড়বে, বাট এটা হচ্ছে পরের স্টেপের ভিডিও, অ্যাডসেন্সের যে স্টেপ সেই স্টেপের ভিডিও। বাট এটা হচ্ছে আমি আগে পাবলিশ করতেছি, কারণ হচ্ছে আমাদের ব্লগিং পার্টনারশিপ প্রজেক্টে যারা আছে তাদেরকে হচ্ছে অ্যাডসেন্স পেমেন্ট প্রোফাইল এবং হচ্ছে অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড এই দুইটার হচ্ছে ডিফারেন্স হচ্ছে বুঝাইতে হবে এবং এগুলো কিভাবে কাজ করে সেটা হচ্ছে বুঝাইতে হবে। সেজন্য এই ভিডিওটা আমাকে সবার আগে হচ্ছে আপলোড করতে হচ্ছে। তো যারা জানেন না তারা হচ্ছে দেখে নিতে পারেন, যারা জানেন তারা হচ্ছে স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে হচ্ছে মূল ভিডিওতে চলে যাই। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো পেমেন্ট প্রোফাইল আর হচ্ছে অ্যাক্টিভ ড্যাশবোর্ড এগুলো বোঝার আগে হচ্ছে আমাদেরকে গুগল অ্যাডসেন্স কি সেটা সম্পর্কে হচ্ছে একটু বেসিক ধারণা নেওয়া দরকার। কারণ হচ্ছে অনেক ভিউয়ার আছেন হচ্ছে যারা গুগল অ্যাডসেন্স কি সেটা সম্পর্কে টোটালি জানেন না, মানে প্রথমবার হচ্ছে নাম শুনতেছেন। তাদের জন্য হচ্ছে আমি একটু বেসিক ধারণা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ব্লগিং পার্টনারশিপ প্রজেক্টের এদের জন্য না, যারা টোটালি হচ্ছে নাম শুনেন নাই, একদম ফার্স্ট টাইম হচ্ছে এই শব্দটা শুনতেছেন তাদের জন্য। তো গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটা হচ্ছে বিজ্ঞাপন পরিষেবা। বিজ্ঞাপন পরিষেবা মানে হচ্ছে গুগলের হচ্ছে অ্যাডওয়ার্ড নামে হচ্ছে একটা সার্ভিস আছে। অ্যাডওয়ার্ড সার্ভিসটা মানে হচ্ছে আপনি গুগলের মাধ্যমে সার্চে কিংবা হচ্ছে কোনো ওয়েবসাইটে হচ্ছে আপনার পণ্য কিংবা ওয়েবসাইটের কিংবা সার্ভিসের হচ্ছে বিজ্ঞাপন দিবেন। মানে গুগলের মধ্যে হচ্ছে আমরা ফেসবুকে হচ্ছে যেরকম অ্যাড দিই সেভাবে হচ্ছে গুগলে অ্যাড দেওয়া যায় আপনার সার্ভিসের, আপনার সাইটের কিংবা আপনার ইউটিউব চ্যানেলের কিংবা আপনার ওয়েবসাইটের যে কোনো কিছুর হচ্ছে বিজ্ঞাপন দেওয়া যায়। মানে যেগুলা লিগাল আর কি, ইলিগাল না, তারপর রেস্ট্রিক্টেড না, এরকম যে কোনো টপিকে হচ্ছে গুগলে বিজ্ঞাপন দেওয়া যায়। এছাড়া হচ্ছে আপনার ইউটিউব ভিডিও হচ্ছে বুস্ট করা যায়, মানে পেড রিচ আনার জন্য হচ্ছে বুস্ট করা যায়। এগুলা দেওয়া হয় হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। তো গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আপনি চাইলে গুগলে বিজ্ঞাপন দিতে পারেন। তো এই যে হচ্ছে মানুষ গুগল অ্যাডওয়ার্ড ইউজ করে গুগলে বিজ্ঞাপন দেয়, তো সেগুলো হচ্ছে গুগল শো করবে কোথায়? তো সেগুলো হচ্ছে গুগল শো করে হচ্ছে তিনটা প্ল্যাটফর্মে। একটা হচ্ছে গুগল দ্বারা মনিটাইজ, অর্থাৎ গুগল অ্যাডসেন্স দ্বারা মনিটাইজ হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। এরপরে হচ্ছে গুগল অ্যাডসেন্স দ্বারা কিংবা গুগল অ্যাডস দ্বারা মনিটাইজ হচ্ছে মোবাইল অ্যাপের মধ্যে। 3 নাম্বার হচ্ছে মনিটাইজ ইউটিউব চ্যানেলের হচ্ছে ইউটিউব ভিডিওর মধ্যে। যদিও গুগলের নতুন একটা আপডেট আসছে হচ্ছে নন মনিটাইজ চ্যানেলের মধ্যেও হচ্ছে গুগলের অ্যাড শো করে, যেটার থেকে হচ্ছে মানে ইউটিউবাররা হচ্ছে কোনো রেভিনিউ শেয়ার পায় না আর কি। সো এই যে হচ্ছে তিনটা প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে গুগল হচ্ছে তাদের এই বিজ্ঞাপনের অ্যাডগুলা হচ্ছে শো করে। মানে তাদের কাছে যে অ্যাডগুলা দিছে, ধরেন হচ্ছে আপনি আপনার কোম্পানির, আপনার হচ্ছে XYZ একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটাতে হচ্ছে কাস্টমার আনার জন্য হচ্ছে আপনি গুগলে অ্যাড দিছেন। সো এই আপনার গুগল অ্যাড দিছেন হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড সার্ভিসটা ইউজ করে, আপনি অ্যাড দিছেন হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড সার্ভিসটা অ্যাড করে। এখন হচ্ছে আমার মনিটাইজ হচ্ছে ওয়েবসাইট আছে, মনিটাইজ হচ্ছে ইউটিউব চ্যানেল আছে এবং হচ্ছে মনিটাইজ করা গুগল প্লে স্টোরে পাবলিশ করা অ্যাপ আছে। এই তিনটা জিনিস হচ্ছে আমার আছে। তো এখন হচ্ছে গুগল আপনার অ্যাডটা শো করবে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে, এরপরে হচ্ছে আমার মোবাইল অ্যাপের মধ্যে, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, মনিটাইজ ইউটিউব চ্যানেলের মধ্যে, আমার ভিডিওগুলোর মধ্যে। সো এই যে তিনটা প্ল্যাটফর্মের মধ্যে শো করতেছে, আমার অডিয়েন্সগুলা হচ্ছে আপনার অ্যাডটা দেখতে পাচ্ছে। তো আমার অডিয়েন্সদের মধ্যে যদি কেউ আপনার কাস্টমার হয়ে থাকে, পটেনশিয়াল কাস্টমার হয়ে থাকে, সে যদি আপনার কোম্পানিটাতে কিংবা আপনার সার্ভিসে আগ্রহী হয়ে থাকে, তাহলে আমার এই প্ল্যাটফর্মের গুলোর মধ্যে যে হচ্ছে অ্যাডটা শো করতেছে আপনার অ্যাডটা, সেটা থেকে হচ্ছে ক্লিক করে, মানে অ্যাডের মধ্যে হচ্ছে ক্লিক করে সে আপনার সাইটের মধ্যে হচ্ছে যাবে। সো যাওয়ার পর হচ্ছে আপনি একটা কাস্টমার পাইলেন কিংবা হচ্ছে একটা লিড পাইলেন। সো এই লিড পাওয়ার ফলে গুগল হচ্ছে আপনার অ্যাডওয়ার্ড ব্যালেন্স থেকে হচ্ছে এটার জন্য টাকা কেটে নেবে। তো সাপোজ ধরেন হচ্ছে এটার জন্য $1 কেটে নিছে। তো এই যে $1 হচ্ছে কেটে নিছে অ্যাডের জন্য, সো সেই ডলারটা হচ্ছে গুগল হচ্ছে 32 সেন্ট থেকে 49 সেন্ট পর্যন্ত হচ্ছে রাখবে। আমাকে হচ্ছে 51 সেন্ট থেকে শুরু করে 68 সেন্ট পর্যন্ত হচ্ছে পেমেন্ট করবে। মানে একটা পার্সেন্টেজ হচ্ছে গুগল রেখে দিবে ওদের ইনকাম হিসাবে, আরেকটা পার্সেন্টেজ হচ্ছে আমাকে দিয়ে দিবে। কারণ হচ্ছে সাইট আমার, চ্যানেলও আমার, আবার হচ্ছে মোবাইল অ্যাপও আমার। যেখানের মধ্যে হচ্ছে এই অ্যাডগুলো শো হচ্ছে ওইখানে হচ্ছে আমি অডিয়েন্স ড্রাইভ করছি, সেজন্য হচ্ছে আমাকে এই অ্যাডটা থেকে যে রেভিনিউ হয়েছে, আপনার থেকে যে টাকাটা নিছে সেটা থেকে একটা পার্সেন্টেজ হচ্ছে আমাকে দিয়ে দিছে। তো আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছেন হচ্ছে গুগল অ্যাডসেন্সটা হচ্ছে কিভাবে কাজ করে। অ্যাপের যে অ্যাড দেখায় সেটার হচ্ছে আলাদা একটা নাম আছে, যদিও হচ্ছে সেম কাজ করে, মানে অ্যাডসেন্সের কাজই করে। এটার নাম হচ্ছে অ্যাডমব। মোবাইল অ্যাপের হচ্ছে যে অ্যাড দেখায় সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে অ্যাডমব, আর ইউটিউব এবং সাইটের জন্য যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে অ্যাডসেন্স। তো আশা করি হচ্ছে আপনারা গুগল অ্যাডসেন্স কি সেটা হচ্ছে বুঝতে পারছেন, বেসিক ধারণাটা হচ্ছে পেয়ে গেছেন, এবং হচ্ছে এই প্ল্যাটফর্মটা কিভাবে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের সাথে মিলে হচ্ছে কাজ করে। অ্যাডভার্টাইজার হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দেয়, গুগল হচ্ছে সেগুলো আমাদের মনিটাইজ সাইট এবং চ্যানেল অ্যাপ এগুলোর মধ্যে হচ্ছে শো করায়। তারপর হচ্ছে গুগলের ইনকাম গুগল নিয়ে নেয়, আর আমাদের ইনকামটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে দিয়ে দেয় আমাদেরকে।
অ্যাডসেন্স অ্যাকাউন্টে হচ্ছে একটা মিনিমাম থ্রিশোল্ড হচ্ছে ফিল আপ হলে, মিনিমাম থ্রিশোল্ড হচ্ছে $100। $100 পেমেন্ট হলে ওই টাকাটা হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে উইথড্র করে নিজেদের পকেটে হচ্ছে নিতে পারি। এটা হচ্ছে বেসিক প্রসিডিউর। তো আমরা যে হচ্ছে এই ব্লগিং পার্টনারশিপ প্রজেক্টটা যে শুরু করছি, ব্লগিং কোর্স করাচ্ছি, এগুলো সবকিছু হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করার জন্য। অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে মূলত ওয়েবসাইট থেকে হচ্ছে আর্ন করার জন্য, মূলত ব্লগ সাইট থেকে হচ্ছে আর্ন করার জন্য এত কিছু শিখতেছি কিংবা এই প্রজেক্টটা রান করতেছি, এই কোর্সগুলো হচ্ছে করাচ্ছি। তো এখন আমি কথাগুলো যত ইজিলি বলছি তত ইজিলি কিন্তু হচ্ছে অ্যাডসেন্স থেকে আর্ন করা যায় না। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে হচ্ছে সাইন আপ করতে হয়, তারপর হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে হয়, অ্যাপ্রুভ করানোর পর হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আপনার ব্লগ সাইটটাকে হচ্ছে অ্যাপ্রুভ করাতে হয়। অ্যাপ্রুভ করানোর পরে দেন হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড আপনার ব্লগ সাইটের মধ্যে হচ্ছে শো করানো শুরু হবে। সেখানে হচ্ছে এবার ট্রাফিক ড্রাইভ হলে, ভিউ হলে, অ্যাডে ভিউ হলে তখন হচ্ছে আপনি অ্যাডসেন্সে হচ্ছে রেভিনিউ পাবেন। তো এটা হচ্ছে একটা লম্বা এবং হচ্ছে কঠিন প্রসিডিওর, এত ইজিলি হচ্ছে সবকিছু হয় না, ব্লগে অ্যাপ্রুভ নিতেই হচ্ছে অনেক কষ্ট হয়। এখন যারা হচ্ছে আমার এই ব্লগিং কোর্সের হচ্ছে সিরিজ টিউটোরিয়ালগুলো দেখবেন এবং হচ্ছে আমাদের ব্লগিং পার্টনারশিপ প্রজেক্টে যুক্ত আছেন, তারা হচ্ছে এটা মোটামুটি একটু ইজিলি হচ্ছে, কষ্ট তো হচ্ছে করতে হবে, শুধু মানে একদম কথায় কথায় তো হচ্ছে পেয়ে যাবেন না, নিজেকে হচ্ছে কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো হচ্ছে আর মানে কেষ্ট মিলবে না। সো অ্যাপ্রুভ পাইতে চাইলে তো হচ্ছে অবশ্যই কষ্ট করতে হবে, বাট অন্যদের তুলনায় হচ্ছে কষ্ট কম হবে, কারণ যেহেতু হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে গাইড করব। আর হচ্ছে আমাদের ব্লগিং পার্টনারশিপ প্রজেক্টে যারা আছে তাদেরকে তো হচ্ছে আমি অ্যাপ্রুভাল নিয়ে দিব, মানে অ্যাপ্রুভাল করার কষ্টটা হচ্ছে আমি নিজের গাড়ি নিয়ে নিব, এটা একটা হচ্ছে ওরা সুবিধা পাবে। যাই হোক, আপনারা অ্যাডসেন্স সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা হচ্ছে পেয়ে গেছেন। এখন হচ্ছে আমরা ভিডিওর মূল টপিকে আসি, প্রোফাইল কমপ্লিট অ্যাকাউন্ট কি এবং হচ্ছে অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড কি। তো ফার্স্টে হচ্ছে আমরা প্রোফাইল কমপ্লিট অ্যাকাউন্ট কি সেটার মধ্যে আসি। আপনি যখন হচ্ছে প্রথম অ্যাডসেন্সে হচ্ছে সাইন আপ করবেন, আপনি চাইলে হচ্ছে ওয়েবসাইট ছাড়াও হচ্ছে অ্যাডসেন্সে সাইন আপ করে ফেলতে পারেন, তবে হচ্ছে ওয়েবসাইট রেডি করে কিংবা ওয়েবসাইট সহ সাইন আপ করাটা বেটার, কারণ সাইন আপ না করলে হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়া যায় না। তা আপনি যখন হচ্ছে ফার্স্ট টাইম অ্যাডসেন্সে সাইন আপ করবেন তখন হচ্ছে অ্যাডসেন্সের হোম পেজের স্ক্রিনটা হচ্ছে এরকম দেখাবে। এখন হচ্ছে আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম হচ্ছে এরকম দেখাবে। তো এরকম দেখানো মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাপ্রুভ হয়নি, এটা এখনো হচ্ছে রিভিউর মধ্যে হচ্ছে আছে, মানে আপনার যে অ্যাডসেন্স প্রোফাইলটা এটা হচ্ছে রিভিউর মধ্যে আছে। এরপরে হচ্ছে অ্যাকাউন্টটা যখন হচ্ছে প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এখন স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিটেড এরকম লেখাটা দেখাবে এবং হচ্ছে একটা টিক মার্ক দেখাবে, সবুজ কালারের হচ্ছে একটা টিক মার্ক দেখাবে। এই টিক মার্ক দেখাটা এবং হচ্ছে এই লেখার দেখানোটাই মানে হচ্ছে প্রোফাইল কমপ্লিট। এরকম যদি আপনার অ্যাকাউন্টে দেখায় তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনার অ্যাডসেন্স প্রোফাইলটা কেন কমপ্লিট হওয়া দরকার, আপনার অ্যাডসেন্স প্রোফাইল যতক্ষণ হচ্ছে কমপ্লিট হচ্ছে না ততক্ষণ হচ্ছে আপনি যে সাইটটা হচ্ছে সাবমিট করছেন রিভিউর জন্য, অ্যাডসেন্সের জন্য, সো সেটা হচ্ছে রিভিউ করা হবে না। সেটা রিজেক্ট করুক কিংবা অ্যাপ্রুভ করুক আপনি কোনো হচ্ছে ফিডব্যাকই পাবেন না অ্যাডসেন্স থেকে, যতক্ষণ হচ্ছে আপনার অ্যাডসেন্সটা পেমেন্ট প্রোফাইল হচ্ছে কমপ্লিট হচ্ছে। আপনার সাইট যদি রিজেক্টও করে বাট হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, তখন হচ্ছে আপনার ইমেলের মধ্যে অ্যাডসেন্স ইমেলের মধ্যে রিজেক্ট আসবে, রিজেক্টের হচ্ছে একটা মেল আসবে। আপনারা এখন হচ্ছে স্ক্রিনে যে মেলটা দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে মেল আসবে যে আপনার সাইটটা হচ্ছে অ্যাপ্রুভ হয়নি, এটা ফিক্স করতে হবে, আপনার সাইটটা হচ্ছে ফিক্স করতে হবে, ফিক্স ওয়ার্ডটা থাকবে, এরকম একটা হচ্ছে মেল আসবে। এরকম মেল আসা মানে হচ্ছে আপনার প্রোফাইল অ্যাডসেন্স প্রোফাইল হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবং আপনার সাইট হচ্ছে রিভিউ হয়েছে, বাট হচ্ছে আপনার সাইটটা রিজেক্ট করছে। তো এখন হচ্ছে আপনার প্রোফাইল কমপ্লিট করলেও হচ্ছে বেটার, কারণ হচ্ছে প্রোফাইল কমপ্লিট হওয়া মানে হচ্ছে আপনার সাইট মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে বাট সাইট অ্যাপ্রুভ হয়নি, সাইট হচ্ছে রিজেক্ট হয়েছে। আবার হচ্ছে প্রোফাইল কমপ্লিটও হইতে পারে এবং হচ্ছে সাইটও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, দুইটা একসাথে হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আলাদা টপিক। বাট ফার্স্ট অফ অল মানে সাইট রিভিউ করার আগে হচ্ছে আমাদেরকে অ্যাডসেন্স প্রোফাইলটা হচ্ছে রিভিউ করতে হবে। আপনার অ্যাডসেন্স প্রোফাইল যদি হচ্ছে রিভিউ না হয় তখন হচ্ছে এখন স্ক্রিনে যেরকম মেল দেখতেছেন এরকম মেল আসবে এবং আপনাকে হচ্ছে সরি বলবে যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাপ্রুভ হয়নি, আপনার অ্যাডসেন্স প্রোফাইলটাই হচ্ছে অ্যাপ্রুভ হয়নি, তখন হচ্ছে আপনাকে অ্যাডসেন্স প্রোফাইলটা আবার হচ্ছে রিঅ্যাপ্লাই করতে হবে। এখন আপনার অ্যাডসেন্স প্রোফাইলই যদি হচ্ছে অ্যাপ্রুভ না হয় তখন আপনার সাইটই তো রিভিউ করবে না, অ্যাডসেন্স টিম হচ্ছে আপনার সাইটটা ফিরেও হচ্ছে তাকাবে না। তো সাইট রিভিউ হওয়ার জন্য আপনার পেমেন্ট প্রোফাইল থাকা হচ্ছে জরুরি। তো এখন আপনি যদি ফার্স্ট টাইম হচ্ছে ব্লগিং শুরু করেন তাহলে আপনার হচ্ছে উচিত হচ্ছে শুরুতে একটা হচ্ছে পেমেন্ট প্রোফাইল অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করে নেওয়া, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে হচ্ছে পেমেন্ট প্রোফাইল হচ্ছে কমপ্লিট করে নেওয়া, যাতে হচ্ছে ফার্দার আপনি হচ্ছে আপনার ব্লগ সাইটটা যদি হচ্ছে অ্যাপ্লাই করেন সেটা হচ্ছে রিভিউ হয়, সেটা রিজেক্ট আসুক অ্যাপ্রুভ হোক অ্যাটলিস্ট হচ্ছে রিভিউ হয়। আর আপনি যদি নিজে হচ্ছে পেমেন্ট প্রোফাইল কমপ্লিট করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন গ্রুপে ব্লগিং কমিউনিটি গ্রুপগুলোতে অনেকে হচ্ছে পেমেন্ট প্রোফাইল কমপ্লিট অ্যাকাউন্ট হচ্ছে সেল করে, তাদের কাছ থেকে হচ্ছে পেমেন্ট প্রোফাইল হচ্ছে কিনে নিতে পারেন, যেটা হচ্ছে মানে অ্যাক্টিভ হয়ে গেছে।
পেমেন্ট প্রোফাইল কমপ্লিটেড। সো এই কমপ্লিটেড অ্যাকাউন্ট হচ্ছে আপনি টাকা দিয়ে হচ্ছে কিনে নিতে পারেন। তো নিজের সাইট ছাড়াও পেমেন্ট প্রোফাইল হচ্ছে কমপ্লিট করার বিভিন্ন হচ্ছে ট্রিক্স আছে, মেথডস আছে, সেগুলো হচ্ছে আমি এখানে ইউটিউবে এই টিউটোরিয়ালে শেয়ার করতে পারবো না, ফার্দার কোনো টিউটোরিয়ালেও হচ্ছে শেয়ার করতে পারবো না, কারণ ওগুলো হচ্ছে সিক্রেট ট্রিক্স। আমার পার্সোনাল ট্রিক্সও আছে কতগুলা, সেগুলো হচ্ছে আমি আমাদের ব্লগিং পার্টনারশিপ প্রজেক্টের যে মেম্বাররা আছে তাদেরকে হচ্ছে সিক্রেটলি হচ্ছে শেয়ার করবো আলাদাভাবে। সো এটা হচ্ছে ইউটিউবের জন্য না, মানে ওই যে আমি তো শুরুতে বলছিলাম হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে আমি ইউটিউবে দিব না, আমাদের ব্লগিং পার্টনারশিপ প্রজেক্টের মেম্বারদেরকে হচ্ছে আলাদা করে দিব। সো এই ট্রিক্সের ইয়াগুলো হচ্ছে আমি তাদেরকে হচ্ছে শেয়ার করব কিভাবে পেমেন্ট প্রোফাইল হচ্ছে কমপ্লিট করা যায়। সো ওই প্রসেসগুলো ফলো করে হচ্ছে অনেকগুলা পেমেন্ট প্রোফাইলও হচ্ছে কমপ্লিট করা যায়। সো যদি ওই প্রসেসগুলো কাজ করে তাহলে হচ্ছে বাইরে থেকে হচ্ছে পেমেন্ট প্রোফাইল অ্যাকাউন্ট হচ্ছে কিনতে হবে না, নিজে নিজে হচ্ছে পেমেন্ট প্রোফাইল যে কেউ হচ্ছে কমপ্লিট করে নিতে পারবে। তা আমাদের টোটাল প্রজেক্টের জন্য হচ্ছে এরকম পেমেন্ট প্রোফাইল কমপ্লিটের হচ্ছে দরকার আছে। তো সেগুলো আমরা হচ্ছে ফার্দার হচ্ছে সিক্রেটলি হচ্ছে আলোচনা করব, সেটা সেই কথা যাক। এবার আসি হচ্ছে আমরা সেকেন্ড অপশন অ্যাক্টিভ ড্যাশবোর্ডটা কি। অ্যাক্টিভ ড্যাশবোর্ড মানে হচ্ছে আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটার মধ্যে পেমেন্ট প্রোফাইল কমপ্লিট অ্যাকাউন্টটার মধ্যে কোনো একটা সাইট হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো কোনো একটা সাইট যদি অ্যাপ্রুভ হয় তখন হচ্ছে আপনার অ্যাডসেন্স প্রোফাইলের হচ্ছে হোম পেজের সিনটা হচ্ছে এরকম দেখাবে। এখন হচ্ছে আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ওরকম দেখাবে। বিভিন্ন জায়গায় হচ্ছে ডলারের সাইন দেখাবে, ডলারের ইনফো দেখাবে, ডলার সাইন দেখাবে, যদি কোনো ইনকাম না থাকে 00 দেখাবে, ইনকাম থাকলে হচ্ছে ইনকাম দেখাবে। সো আপনার হচ্ছে অ্যাডসেন্স প্রোফাইলের হোম পেজটা হচ্ছে এরকম হয়ে যাবে। তো হোম পেজটা এরকম হয়ে যাওয়া মানে হচ্ছে এটা অ্যাক্টিভ ড্যাশবোর্ড হয়ে গেছে। এখন অ্যাক্টিভ ড্যাশবোর্ড নামটা আসতো না, এটাকে নর্মাল জেনুইন অ্যাডসেন্স প্রোফাইলই হচ্ছে বলতো, অ্যাপ্রুভ হওয়া প্রোফাইলই বলতো। অ্যাক্টিভ ড্যাশবোর্ড নামটা আসছে হচ্ছে কারণ অনেক হচ্ছে থার্ড পার্টি সাইট আছে, মানে আপনার নিজের ব্লগ সাইটের হচ্ছে দরকার নেই, নিজের সাইটের জেনুইন সাইটের হচ্ছে দরকার নেই, অনেক থার্ড পার্টি সাইট আছে, ওগুলা দিয়েই হচ্ছে অ্যাডসেন্স প্রোফাইল হচ্ছে অ্যাক্টিভ করে সেটাকে হচ্ছে অ্যাক্টিভ ড্যাশবোর্ড বানানো যায়, সেটাকে বিভিন্ন কাজে হচ্ছে ইউজ করা যায়। যেমন হচ্ছে পেন টিপ ছিল, HTML গেম ছিল, তারপর হচ্ছে গেম পিক্স ছিল, তারপর হচ্ছে এক্স ব্লগ ছিল, তারপর মুরাগন ছিল, এরকম অনেকগুলো হচ্ছে থার্ড পার্টি হচ্ছে প্ল্যাটফর্ম আছে যেগুলো ইউজ করে হচ্ছে আগে অ্যাডসেন্স প্রোফাইলকে হচ্ছে অ্যাক্টিভ ড্যাশবোর্ড বানানো যেত। তখন হচ্ছে আপনার ওই সাইটগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যেত, বাট ওগুলো থেকে খুব একটা আর্ন করা যেত না, বাট আপনার প্রোফাইলটা হচ্ছে অ্যাক্টিভ ড্যাশবোর্ড হয়ে যেত, এখানের মধ্যে ডলারের সাইন দেখাতো, মানে প্রোফাইলটা হচ্ছে টোটালি হচ্ছে অ্যাক্টিভ হয়ে যেত। তো সেই জন্য হচ্ছে অ্যাক্টিভ ড্যাশবোর্ড টার্মটা আসছে। তো অ্যাক্টিভ ড্যাশবোর্ড মানে হচ্ছে আপনার প্রোফাইলের অ্যাডসেন্স প্রোফাইলের হোম পেজটা হচ্ছে এরকম হয়ে যাবে, সেখানে ডলারের সাইন দেখাবে, ওইখানের মধ্যে কোনো একটা সাইট হচ্ছে অ্যাপ্রুভ থাকবে, সেটা আপনার সাইটও হইতে পারে, থার্ড পার্টি সাইটও হইতে পারে। থার্ড পার্টি সাইটগুলো এখন খুব একটা হচ্ছে অ্যাপ্রুভ দিচ্ছে না, আগে হচ্ছে প্রচুর অ্যাপ্রুভ দিতে, এখন খুব একটা অ্যাপ্রুভ দিচ্ছে না। আর এই অ্যাক্টিভ ড্যাশবোর্ডগুলো ইউজ করে অনেকে বিভিন্ন মেথডে হচ্ছে আর্ন করছে, সেগুলো হচ্ছে এখানে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে প্রচার করা যাবে না, সেটা আমি পার্সোনালি হচ্ছে ওই যে আমাদের ব্লগিং পার্টনারশিপ গ্রুপে হচ্ছে বলবো এদেরকে। আমি পার্সোনালি হচ্ছে অ্যাক্টিভ ড্যাশবোর্ডগুলো থেকে হচ্ছে বিভিন্ন ওয়েতে হচ্ছে আর্ন করছি, কয়েকটা ওয়ে হচ্ছে আমি আমাদের ব্লগিং পার্টনারশিপ প্রজেক্টের যে মেম্বার তাদেরকে হচ্ছে শিখাবো, ওই যে সেটা হচ্ছে সিক্রেট টিউটোরিয়ালের মাধ্যমে গুগল মিটে কিংবা এই ধরনের কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে লাইভে হচ্ছে শিখাবো। আশা করি হচ্ছে আপনারা অ্যাডসেন্সের পেমেন্ট প্রোফাইল কমপ্লিট অ্যাকাউন্ট কি এবং হচ্ছে অ্যাক্টিভ ড্যাশবোর্ড অ্যাকাউন্ট কি দুইটার তফাৎটা হচ্ছে বুঝতে পারছেন, দুইটা কি কোনটা কি কাজে লাগে সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে ধারণা পাইছেন। তারপরেও কোনো কিছু না বুঝলে হচ্ছে কমেন্ট করেন, আমি কমেন্ট থেকে হচ্ছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া অ্যাডসেন্স সম্পর্কিত বেসিক ধারণা হচ্ছে আপনাদেরকে দিলামই, ফার্দার হচ্ছে আমরা ব্লগিং কোর্সের কিংবা ব্লগিং টিউটোরিয়াল হচ্ছে কন্টিনিউ করবো। তো নেক্সট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, বন্ধুদের কাছে শেয়ার করেন যাতে তারাও হচ্ছে জানতে পারে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।